আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে করাবো সপ্তম শ্রেণীর অনুশীলনী 5.3 উৎপাদকে বিশ্লেষণ। তোমরা প্রতিদিন একটা করে ক্লাস করবে। আমি ছোট ছোট করে তোমাদের অনেকগুলো লেকচারে ভাগ করে এগুলো কমপ্লিট করে দেব, একদম যাতে কষ্ট না হয়। এমনিতেই ম্যাথ সহজ, তার উপরে আরো সহজ করার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের 1 থেকে 5। তো 1 নাম্বারটা এখন আমরা শুরু করলাম। এবার 1 নাম্বারটা নিলাম। তো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড। এখন দেখো এই দুইটার ভিতরে কমন কি যায়? তো এক্স কমন যায়, এক্স দুইটা কাটা যাবে, একটা থাকে একটা এক্স, তাই না? প্লাস এক্স আর এক্স কাটা থাকে ওয়াই। এবার এই প্লাস এই দুইটার ভিতরে দেখে এখানে এক্স আছে এখানে নাই, এখানে জেড আছে এখানেও জেড আছে, তাহলে জেড কমন। এখানে ওয়াই আছে কিন্তু এখানে নাই, জেড জেড কাটা থাকে এক্স প্লাস জেড জেড কাটা থাকে ওয়াই। এবার দেখো তো এক্স প্লাস ওয়াই দুইটা থেকে একটা এক্স প্লাস ওয়াই, আর থাকে কি? থাকে হচ্ছে আমাদের এক্স প্লাস জেড। তো আর সামনে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এখানেই আমাদের আনসার। ঠিক আছে? তো আরেকটু আলোচনা করি। দেখো তোমরা মূল 3টা জিনিস মনে রাখবা। এক হচ্ছে কমন, 2 নাম্বার হচ্ছে সূত্র, 3 নাম্বার হচ্ছে মিডল টার্ম। হ্যাঁ, এই তিনটাই সবচেয়ে বেশি হয়, এই তিনটাই সবচেয়ে বেশি হয়। দেখো এখানে শুধু কমনের মাধ্যমেই কিন্তু এটা টোটালি সলিউশন হয়ে গেছে। এই তিনটাই সবচেয়ে বেশি। এগুলো যদি না হয় আরও আছে রিমাইন্ডার থিওরিয়াম, ভাগশেষ উপপাদ্য, এছাড়াও আর একটা আছে দ্বিঘাত সমীকরণ। এগুলো তোমাদের এখন নাই, উপরে গেলে পাবে। তো তুমি দেখেই বুঝতে পারবে কখন কোনটা। তো এবার আমরা 2 নাম্বারে চলে গেলাম। তো তোমরা 2 নাম্বার প্রশ্নটা দেখছো, এ স্কোয়ার প্লাস বিসি, এ স্কোয়ার প্লাস বিসি প্লাস সিএ প্লাস এবি প্লাস সিএ প্লাস এবি। তো এদের মধ্যে কি কমন যায়? তোমরা কিন্তু অলরেডি বুঝেছো, এখানেও এখানে এ, এখানে কিন্তু এ নাই। এই যে দেখছো, এবার কিন্তু আমাদেরকে একটু কি সাজাতে হবে। এই যে এ স্কোয়ার, এখানে এ আছে, আবার এখানেও এ আছে, কিন্তু নিব না। নিব কোনটা? এই যে এবি। কেন? এমন ভাবে নিব যেন মিলে যায়। তারপরে তারপরে দেখো এই দুইটার ভিতরে এ কমন যায় না? যায়। তো এখানে কাজটা একটু পরে দেখাচ্ছি, তুমি নিজেই বুঝবা কি করবে। এই দুইটা কাটা যাবে, একটা থাকে একটা প্লাস এ এ কাটা থাকে কি বি। তাহলে দেখো এখানে কি প্রথমে এ রইছে না? তাহলে দেখো এই দুইটার ভিতরে সি কমন যাবে, তাহলে সাজায় এটা আগে লিখবো। তোমার সি এ প্লাস তারপরে লিখব বিসি প্লাস, দুইটার ভিতরে আমরা সি কমন নিতে পারি। সি সি কাটা থাকে এ প্লাস সি সি কাটা হচ্ছে বি। এখন দেখো এ প্লাস বি দুইটা থেকে একটা, আর থাকে কি এ প্লাস সি। দেখো অলরেডি আমরা 2 নাম্বার করে ফেললাম। হ্যাঁ, তো এখানেই আমরা আনসার রেখে দিলাম। এবার আমরা 3 নাম্বার প্রশ্নে যাব। এবার 3 নাম্বার প্রশ্নটা তোমরা আমার সাথে সাথে লিখো। এবি বই নাও, আর হচ্ছে তোমার পিএক্স প্লাস কিউ ওয়াই, তারপর হচ্ছে প্লাস এ স্কোয়ার কিউ এক্স প্লাস পি স্কোয়ার পি ওয়াই। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এবার এবি দ্বারা গুণ করো। এবি গুণ পিএস, পিএক্স, এবি গুণ পিএক্স, এবি পিএক্স। হ্যাঁ, প্লাস এবি গুণ কিউ ওয়াই, এবি কিউ ওয়াই, প্লাস যা আছে সেটা লিখে দাও, এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। এখন দেখো এইটা যখন করব তোমরা অবশ্যই খেয়াল রাখবা, আমাদের উদ্দেশ্য হচ্ছে এ এক্স আর উদ্দেশ্য হচ্ছে বি ওয়াই। দেখো তো এ এক্স কোথায় কোথায় আছে?
এ এক্স এখানে আছে, এখানে এ আছে কিন্তু এক্স নাই, আছে এ ওয়াই। হ্যাঁ, এখানে আবার বি ওয়াই আছে, এইখানে কিন্তু এ এক্স আছে। তাহলে এটার পাশে এটা সাজাবো, এটার পাশে এইটা সাজাবো। তো আসো, এ বি পি এক্স মানে এই এ এই এক্স, এই এ এই এক্স প্লাস এ স্কোয়ার কিউ এক্স। এবার বি ওয়াই, এখানেও বি ওয়াই আছে, এখানেও বি ওয়াই আছে। তাহলে এটা আগে সাজাও, এ বি কিউ ওয়াই প্লাস, হ্যাঁ, তোমার বি স্কোয়ার পি ওয়াই। এবার দেখো, এ এক্স কমন নাও, এক্স কমন নাও, এ কাটা, এক্স এক্স কাটা থাকে কি, থাকে হচ্ছে বিপি প্লাস এ দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, এই এক্স কাটা থাকে হচ্ছে কিউ প্লাস এখানে বি আছে ওয়াই আছে, বি আছে ওয়াই আছে, বি ওয়াই কমন নাও। তো বি বি কাটা ওয়াই ওয়াই কাটা থাকে এ কিউ প্লাস বি দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, ওয়াই ওয়াই কাটা হচ্ছে পি। দেখো, এখন দেখো এই বিপি আগে পরে এটা কোনো সমস্যা না। হ্যাঁ, তাহলে বিপি প্লাস এ কিউ, বিপি প্লাস এ কিউ দুইটা থেকে একটা, বিপি প্লাস এ কিউ, হ্যাঁ এ কিউ। আর এখানে কি থাকে, এখানে থাকে এক্স প্লাস বি ওয়াই। এটাই আমাদের আনসার। তো আমরা অলরেডি 3 নাম্বার সলিউশন করে ফেললাম। এবার দেখো এই 4 নাম্বার প্রশ্ন নিলাম, কি 4x² - y²। এটা হবে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র। তো দেখো 4x² আমরা লিখতে পারি 2x হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এবার এই 2x আমরা ধরবো এ, ওয়াই কে ধরবো, এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দুইটা কিভাবে লিখবো, তুমি আগে যে কাজটা করবা সেটা কি বলতে পারো? সেই কাজটা হচ্ছে, আমি একটু দেখাই, এ স্কোয়ার দুইটা তুমি মনে মনে বাদ দাও, কি থাকে দেখো 2x মাইনাস ওয়াই, আবার লেখো 2x মাইনাস ওয়াই। এবার শুধু মাইনাসটাকে প্লাস করে দাও, অর্থাৎ এ স্কোয়ার বাদ দিয়ে যা থাকে একবার মাইনাস থাকবে, আরেকবার এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটাই আনসার। আবার ধরো এই যে এরকম রাফ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, স্কোয়ার দুইটা বাদ দাও তো, তাহলে পি মাইনাস কিউ, এই মাইনাসকে একবার প্লাস করে দাও, পি প্লাস কিউ। এটা হচ্ছে দেখে দেখে লেখার একটা সিস্টেম মাত্র। ঠিক আছে, এই গেল আমাদের 4 নাম্বার। এখন আমরা দেখব 5 নাম্বার। এই দেখো 5 নাম্বার প্রশ্ন কি, 9a² মাইনাস 4b², 9a² মাইনাস 4b²। ওকে, 5 নাম্বার 9a² মাইনাস তোমার হচ্ছে 4b², আবার ওই একই সূত্র। 9a² আমরা লিখতে পারি 3a হোল স্কোয়ার মাইনাস 4b² আমরা লিখতে পারি 2b হোল স্কোয়ার। সেম কেস, স্কোয়ার দুটো বাদ দাও, তাহলে 3a মাইনাস 2b, এবার মাইনাসটাকে একবার প্লাস করে দাও, 3a প্লাস 2b। তো এটাই আমাদের আনসার। তো ঠিক আছে, আজকের ক্লাসে পর্যন্তই। আবার কালকে তোমরা পেয়ে যাবে আবার 6 থেকে। ঠিক আছে, তো থ্যাংক ইউ এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।